ডাউন। ঠান্ডা বেড়ে গেছে, হ্যাঁ ঠান্ডা লাগছে, যাই হোক ঠান্ডা তো বাড়বেই কারণ শীতকাল আসছে। তো আজকের ক্লাসটিতে আমি তোমাদেরকে যে জিনিসটি শেখাবো সেটি হচ্ছে ভগ্নাংশের যোগ, ঠিক আছে? এবং তোমরা সবাই জানো, যেহেতু এটি ক্লাস 4-এর ক্লাস, সবাই জানো যে ভগ্নাংশের যোগ তোমাদের করতেই হবে, মানে তোমাদের যে কোনো পরীক্ষাতেই আসবে, অ্যানুয়াল পরীক্ষাতেও আসবে। তো ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেটাই আমি আজকে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? তো আজকের বিষয়টা কি বলো না, বলো জুড়ে বলো। ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ, একে ইংরেজিতে বলা হয় এডিশন। এডিশন মানে যোগ, তোমার নিশ্চয়ই জানো। এডিশন, এডিশন মানে কি? যোগ অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে জানো নিশ্চয়ই ভগ্নাংশ, হ্যাঁ ফ্র্যাকশন। তাহলে এডিশন অফ ফ্র্যাকশন, ভগ্নাংশের যোগ। এখন তোমরা নিশ্চয়ই জেনে গেছো ইতিমধ্যে যে ভগ্নাংশ কাকে বলে। যে সংখ্যাটি পূর্ণ নয়, যে সংখ্যাটি গোটা নয়, কিছু অংশ, ঠিক আছে? যেমন ধরো একটা, আমি যদি ছবি আঁকি, ধরো একটা কি হলো, গোলাকার ছবি হলো, বৃত্ত হলো, হলো তো। এরপর এর কিছু অংশ রং করা হলো, কিছু অংশ রং করে দেওয়া হলো, পুরোটা রং করা হলো না। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় ভগ্নাংশ অংশ, ঠিক আছে? মানে যেটা গোটা নয় সেটাই হচ্ছে ভগ্নাংশ, বুঝতে পারছো তো? তাহলে ভগ্নাংশের সংখ্যার উদাহরণ তোমরা দিতে পারবে নিশ্চয়ই, হ্যাঁ? একজন কেউ বলো, যে কোনো একটি ভগ্নাংশ বলো, বলো। 2/5, 2/5 এটি একটি ভগ্নাংশ। আচ্ছা, অন্য কেউ আরেকটি ভগ্নাংশ বলো 2/5 বাদ দিয়ে। 7/12। আচ্ছা, অন্য কেউ আরেকজন অন্য একটি ভগ্নাংশ বলো। 1/2। তাহলে এগুলি কিন্তু সবই কিন্তু ভগ্নাংশ, কি বটে? ভগ্নাংশ বটে। কারণ এটি হচ্ছে 5 ভাগের 2 ভাগ, এটি হচ্ছে 12 ভাগের 7 ভাগ, এটি হচ্ছে 2 ভাগের 1 ভাগ। এবং এই যে তিনটি ভগ্নাংশের নাম তোমরা নিলে, এই তিনটি ভগ্নাংশই কিন্তু কেমন ভগ্নাংশ, কি প্রকারের ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ নিশ্চয়ই জানো যে যে ভগ্নাংশের লবটি ছোট, হরটি বড় হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এর উল্টোটা হলে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আবার যদি কোনো ভগ্নাংশে কোনো একটা পূর্ণ সংখ্যা থাকলো, মনে করো 7 পূর্ণ 3/4, এটি কিন্তু আর প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ হলো না, এটি হলো মিশ্র ভগ্নাংশ। তো আমরা আজকে আমি জেনে নিলাম যে তোমরা মনে রাখতে পেরেছো কিনা যে কোন ভগ্নাংশ কত রকমের, কি কি কোন ভগ্নাংশ কাকে বলে। তো আমরা আজকে সরাসরি আজ ক্লাসটিতে আমরা চলে আসছি। আজকের বিষয় যেটা হচ্ছে সেটা ভগ্নাংশের যোগ, এডিশন অফ ফ্র্যাকশন। তো ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে? আর শুরু করছি ক্লাসটি। তো দেখো, ভগ্নাংশের যোগে কি করতে হয় না, আমরা জানি ভগ্নাংশের দুটি অংশ। তো একটা ভগ্নাংশের কয়টি অংশ? উপরের দিকে বলা হয় লব আর নিচের দিকে বলা হয় হর, ঠিক আছে? এই লবটিকে ইংরেজিতে বলা হয় নিউমারেটর। নিউমারেটর বলো, একবার উচ্চারণ করো, নিউমারেটর। নিউমারেটর। আর হরকে বলা হয় ডিনোমিনেটর। ডিনোমিনেটর।
বলো একবার উচ্চারণ করো। হ্যাঁ, আর ভগ্নাংশকে বলা হয় ফ্র্যাকশন, তোমরা নিশ্চয়ই জানো। ভগ্নাংশকে কি বলা হয়? ফ্র্যাকশন। ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু নিউমারেটর বাই ডিনোমিনেটর। ঠিক আছে, এটাকে বাই বলা হয়, এই দাঁড়িটাকে কি বলা হয়? বাই, বা বাংলায় বলা হয় এর। ঠিক আছে, এখন দেখো এই ভগ্নাংশের যোগটা আমরা কিভাবে করব। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো 3 এর 4 যোগ 5 এর 8। একটা সোজা অঙ্ক দিয়ে শুরু করছি, ছোট থেকে বড় যাব। আগে সহজ সহজ গুলো করে নিই, তারপরে একটু জটিল দিকে যাব। তো 1 নম্বরে ধরো অঙ্কটা এটি হচ্ছে 1 নম্বরের অঙ্কটা, ভগ্নাংশের যোগ করো। তাহলে তোমাদের পরীক্ষায় এসে গেছে, মনে করে নাও। তাহলে তোমরা তখন কি করবে, কিভাবে যোগ করবে? যোগ করার নিয়ম নিশ্চয়ই জেনে গেছো এতদিনে, তবুও আমি রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে। যোগ করার সময় সমান দিবে, ঠিক আছে, একটু লম্বা দাঁড়িয়ে দিবে। এরপরে যে হরগুলো যে আছে 4 এবং 8, এতে লসাগু বের করতে হবে। কি করতে হবে? লসাগু। তাহলে 4 আর 8 এর লসাগু কিভাবে বের করতে হয়? উৎপাদকের সাহায্যে। প্রথমে 2 খাওয়াবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 খাওয়াবে, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে লসাগু কত হলো? লসাগু হয়ে গেল তোমার 2 গুণ 2 গুণ 2 সমান কত হলো? 8। এক্ষেত্রে একটা মজার ব্যাপার আমি বলে দিচ্ছি। যদি হরগুলো দুটিও থাকতে পারে, দুটোর থেকে বেশিও থাকতে পারে। যদি বড় সংখ্যাটি, বড় হরটি যদি অন্য ছোট ছোট হরগুলো দ্বারা ভাগ করা যায়, তাহলে কিন্তু সরাসরি এই অঙ্কটি না করে তোমরা লসাগু বড় অঙ্কটি লিখে দিতে পারো। আমি যেটা বললাম সেটা বুঝতে পারলে? মনে করো 4 আছে, 8 আছে, 16 আছে, 32 আছে, মনে করো। তাহলে এখানে কয়টি হর আছে? 4টি। দেখো এই যে সব থেকে বড় হরটি কোনটি? এখন 32 কে দেখো 4 দ্বারা ভাগ করা যায় কি না যায়? যায়। 32 কে 8 দ্বারা ভাগ করা যায় কি না যায়? যায়। 32 কে 16 দ্বারা ভাগ করা যায় কি না যায়? তাহলে যদি বড় সংখ্যাটিকে অন্য ছোট সংখ্যাগুলি সবগুলি দ্বারা ভাগ করা যায়, তাহলে সরাসরি লিখে দেবে 32টাই হবে লসাগু, অর্থাৎ বড় সংখ্যাটি হবে লসাগু। তাহলে এই যে উৎপাদক বের করে লসাগু বের করার যে সময়, সেটা তোমার বেঁচে যাবে। কিছু বুঝতে পারছো? বুঝতে পারছো তো? হ্যাঁ, যেটা বলছিলাম। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? হরগুলির লসাগু করব, এবং লসাগুটা সেই দাঁড়ির নিচে লিখে দিব। 8 হয়ে গেল লসাগু। এরপর এই লসাগুটাকে হর দ্বারা ভাগ করে নিব। হর দ্বারা, তাহলে 8 কে যদি 4 দ্বারা ভাগ করা হয়, ভাগফল কত পাওয়া যাবে? 2। সেই ভাগফল 2 দ্বারা লবটিকে গুণ করে দিতে হবে। তো কত হবে? 6 হবে। 3 গুণে 6 হবে। এরপরে যে চিহ্ন আছে, যুক্ত চিহ্ন আছে, যুক্ত চিহ্ন দিয়ে দাও। এরপর 8 কে আবার 8 দ্বারা ভাগ করো, একই নিয়ম। তাহলে সূত্রটি মনে রেখে নাও। হরকে লসাগুকে হর দ্বারা ভাগ, বলো লসাগুকে হর দ্বারা ভাগ, ভাগফলকে লব দ্বারা গুণ। এইটুকুই কাজ, বেশি কিছু কাজ না। তাহলে 8 কে 8 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়, আবার 1 কে 5 দ্বারা গুণ করলে 5ই পাওয়া যায়। তাহলে এরপর কত হয়ে গেল? 6 আর 5 যোগ করে দাও, কত হয়ে গেল? 11, আর নিচে হলো 8। এটি হলো কিন্তু যোগফল। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে ভগ্নাংশটি যোগফল হিসাবে পাওয়া গেল, এটি কেমন ভগ্নাংশ? অপ্রকৃত। যদি উত্তরটি তোমার অপ্রকৃত ভগ্নাংশে আসে, তাহলে সেটাকে তোমাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিবে। তাহলে 11 আর 8 কে আমরা মিশ্র ভগ্নাংশে করতে জানি, মানে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে জানি। নিয়মটি কি? না, লবটিকে হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা করে দিচ্ছি 11 কে 8 দ্বারা ভাগ করে দিচ্ছি। কত ভাবে? 1।
ভাগশেষ থাকলো 3, এই ভাগফলটা হয় পূর্ণ, ভাগফলটা হয় পূর্ণ, তাহলে 1 পূর্ণ, ভাগশেষটা হবে লব, আর 8 ছিল নিচে, তার 8টা নিচে যাবে, তাহলে 1 পূর্ণ 3 এটি হলো এই 3 এর 4 যোগ 5 এর 8 ভগ্নাংশটি যোগ। বুঝতে পারছো তো? আচ্ছা, এরপর আমরা একটু বড় অঙ্ক নিচ্ছি। এটা আচ্ছা, যে অঙ্কটি করলাম তাতে কয়টি ভগ্নাংশ ছিল বলো? 2টি। এরপর আমরা 3টি ভগ্নাংশ নিচ্ছি। এরপর আমরা 3টি ভগ্নাংশ নিচ্ছি। মনে করো নিচ্ছি 5 এর 6 যোগ 7 এর 12 যোগ 3 এর 8। এটিও প্রকৃত ভগ্নাংশ, এটিও প্রকৃত ভগ্নাংশ, এটিও প্রকৃত ভগ্নাংশ। মোট কয়টি ভগ্নাংশ নেওয়া হয়েছে? 3টি। এখন এই 3টি ভগ্নাংশের আমরা কি করব? যোগ। কি করব? বলে একটু আগেই বললাম যে যোগ করার সময় প্রথমে কি করতে হয়? সর্বপ্রথম তোমাকে কি কাজটি করতে হবে? না, একটি সমান দিয়ে লম্বা দাড়ি দিতে, সমান দিয়ে লম্বা দাড়ি দিতে। এরপর হরগুলির কি করবে? লসাগু। লসাগু বের করে নাও। 6, 12, 8। বলো উৎপাদকের সাহায্য করো। 2, বলো বলো তাড়াতাড়ি বলো। 6, এরপর কত হবে? এরপর কত হবে? লসাগু কত হলো? 2 গুণ 2 গুণ 3 গুণ 2। এককে ইগনোর করবে। তাহলে লসাগু কত হলো বলো? 2 গুণ 2, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে লসাগু বের করে নিলাম। এরপর আমরা জানি দিকে কি লিখবো? সেই লসাগুটা লিখবো। এবার তাড়াতাড়ি বলো, 24 কে 6 দ্বারা ভাগ করলে কত পাবে? 4। 4 কে 5 দ্বারা গুণ করলে কত পাবে? 20। এরপর বলো, 24 কে 12 দ্বারা ভাগ করলে কত পাবে? 2। 2 কে 7 দ্বারা গুণ করলে কত পাবে? 24 কে 8 দ্বারা ভাগ করলে কত পাবে? 3। 3 কে 3 দ্বারা গুণ করলে কত পাবে? 9। তাহলে সম্পূর্ণ হয়তো হলো বুঝিয়ে দিই। ঠিক আছে? তাহলে এরপর কি করবে? 24টা নিচেই থাকবে। এই উপরে যে 3টি সংখ্যা আছে 20, 14 এবং 9, এদেরকে যোগ করে দাও। তাহলে 9 আর 4 13, 13 3 হাতে 1, 1 1 2, 2 4, 43 শেষ 24। বলে এটি কেমন ভগ্নাংশ হয়ে গেল? তাহলে কি করবে এরপর? মিশ্র ভগ্নাংশ করবে। মিশ্র ভগ্নাংশ করতে গেলে কি করবে? 43 কে 24 দ্বারা ভাগ। 24 একে 24 হয়, 24 দুগুণে 48 হয় কিন্তু। তাহলে বেশি হচ্ছে, তাহলে 1 খাওয়া 24। 9 আর 13 হাতে 1, 3 1 4। কত হলো? 1 পূর্ণ 19 এর 24। 1 পূর্ণ 19 এর 24। এটি হলো এই ভগ্নাংশটি। ঠিক আছে? এরপর আমরা একটু আরো জটিলের দিকে যাচ্ছি। জটিল মানে কেমন? আমরা যে 2টি অঙ্ক করলাম, প্রত্যেকটি অঙ্কতে প্রত্যেকটি ভগ্নাংশ কিন্তু প্রকৃত ভগ্নাংশ ছিল। ছিল কিনা? ছিল। এরপর আমরা প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে? কিংবা পূর্ণ সংখ্যাও নিয়ে নিচ্ছি। তাহলে পরের অঙ্কটি দেখো। এখানে দেখো এই অঙ্কটিতে 3টি সংখ্যা রয়েছে। কয়টি সংখ্যা? 3টি সংখ্যা। 3টি পদ আছে যোগ দিতে।
প্রথম সংখ্যাটি কত 2 পূর্ণ 3 4, এটি কিন্তু মিশ্র ভগ্নাংশের সংখ্যা, বলে তো। আচ্ছা 6টি কি বলে পূর্ণ সংখ্যা বলে, কিন্তু ওটি কিন্তু ভগ্নাংশ নয়। আর 7 এর 8টা কি বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা একটা মিশ্র ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করছি। তখন কি নিয়মে করতে হবে দেখো না, যদি কোনো ভগ্নাংশের যোগে একটিও যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাকে তোমাকে প্রথমে কি করে দিতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। এর আরেকটা নিয়ম আছে যেটা আমি তোমাদেরকে করে শিখিয়ে দেব, একটুক্ষণ করে শিখিয়ে দেবো, খুব সোজা, এর থেকেও সোজা। তো আমি এখন এই নিয়মটি শেখাচ্ছি। এখানে ভেঙে দাও, 4 দুগুণে 8 আর 3, তাহলে 11 আর 4 যোগ এই যে পূর্ণ সংখ্যাটি রয়েছে, পূর্ণ সংখ্যাটিকেও তোমরা ভগ্নাংশে পরিণত করে দাও। তাহলে কোন সংখ্যাকে, কোন পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে কিভাবে করা যায়, নিচে 1 হর বসিয়ে, নিচে 1 হর বসিয়ে, তাহলে 6 আর নিচে 1 দিয়ে দাও, 1 হয়ে গেল হর। মানে যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে লেখার সময় নিচে হর বসিয়ে তোমরা ভগ্নাংশে করতে পারো। আর যোগ 7 এর 8, এবারে সেই একই নিয়ম কিন্তু একই, লম্বা দাড়ি হর বলি লসাগু। এখন এখানে দেখো 8 1 4 এর লসাগু কত হবে 8 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে 11 দুগুণে 22, যোগ 8 কে 1 দ্বারা ভাগ করলে 6 8 কে 48, যোগ 8 কে 8 দ্বারা ভাগ করলে 1, 7 কে 7, কত হয়ে গেল 7 আর 15 16 17, 7 হাতে 1 5 6 7, 77 এর 8, এটাকে মিশ্র করে দাও। তাহলে 77 এর 8, মানে 8 দ্বারা ভাগ করে দাও, 8 9 72 হয় নাকি 5, তাহলে 9 পূর্ণ কত হয়ে গেল 9 পূর্ণ 5, এটি হবে এই ভগ্নাংশটি। এরপরে একটা মজার ব্যাপার, খুব তোমাদের ইন্টারেস্ট লাগবে, খুব মজা লাগবে অঙ্কটি শিখতে। আমরা এখানে কি করলাম, অপ্রকৃত ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে করলাম। এতে কি হয়, একটু মানে পরিশ্রমটা বেড়ে যায়, জটিল হয়ে যায়। এটাকে কম পরিশ্রমে যদি করা হয় কম সময়ের মধ্যে, তাহলে কিভাবে করতে হয় দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। ধরো দেওয়া আছে 7 পূর্ণ 5 এর 9 যোগ 7 এর 18 যোগ 3 পূর্ণ 1 এর 6 যোগ 11 পূর্ণ 4 এর 9। বলো এই ভগ্নাংশের যোগটিতে কয়টি সংখ্যার যোগ করতে হবে? 4টি। 4টির মধ্যে কিন্তু মানে 3টি কি বলে মিশ্র ভগ্নাংশ আর 1টি বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমি যেটা এর আগে যে অঙ্কটি করে দিলাম, সেখানে কিন্তু কি করেছিলাম, আমরা মিশ্রটিকে অপ্রকৃত ভেঙে দিয়েছিলাম। তাহলে 7 নাম 63 আর 5 কত হয় 68 হবে, তাহলে বড় সংখ্যা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবারে যে লসাগুটা হবে তাকে আবার 9 দ্বারা ভাগ করে, সেই ভাগফলটাকে যখন 63 দ্বারা গুণ করবে, 7 নাম 63 আর 5 68, 68 দ্বারা যখন গুণ করবে তখন বড় গুণফল পাবে, মানে তোমার জটিলতা বেড়েই যাবে। এটাকে সহজ নিয়মে কি করবে দেখো, এখানে তোমরা প্রথমে কি করবে, প্রত্যেকটি সংখ্যার যদি পূর্ণ যে সংখ্যাটা আছে, যেমন এখানে 7 পূর্ণ 5 এর 9 একটা পূর্ণ আছে, একটা ভগ্নাংশ আছে, 3 পূর্ণ 1 এর 6 একটা পূর্ণ আছে, একটা ভগ্নাংশ আছে, 11 পূর্ণ 4 এর 9 একটা পূর্ণ আছে, একটা ভগ্নাংশ আছে, আছে কিনা আছে বলো? আছে। তোমরা প্রথমে কি করো, প্রথমে পূর্ণ সংখ্যাগুলিকে ছেঁটে নাও, একদিকে নিয়ে এসো,
তাহলে পূর্ণ সংখ্যা বলতে এখানে তো কিছু নেই, এখানে তো কিছু নেই তো, তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত আছে? 7 যোগ এখানে কত আছে? 3 যোগ এখানে কত আছে? 11। আমরা পূর্ণ সংখ্যাগুলোকে একদিকে বেছে নিয়ে এক জায়গায় লিখলাম। বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ। এরপরে কি করবে? যোগ চিহ্ন দিয়ে বন্ধনী দিই। কি করবে? এই যে প্রথম সংখ্যার মধ্যে 7 তো অলরেডি লেখা হয়ে গেছে, তাহলে কোনটা লিখতে বাকি আছে? এখানে 5 এর। এরপরে যোগ চিহ্ন দাও। 7 এর 18 তো কিছু পূর্ণ ছিল না, ওকে 7 এর 18 লিখে দিবে। যোগ এখানে 3 পূর্ণ 1 এর 6 এর মধ্যে 3 কে তো আমরা অলরেডি লিখে নিয়েছি, তাহলে লিখতে কি বাকি আছে? 1 এর 6 যোগ 11 পূর্ণ 4 এর মধ্যে 11 কে তো আমরা লিখে নিয়েছি তো, তাহলে কি লিখতে বাকি আছে? 4 এর 9 বন্ধনী শেষ। এরপর দেখো পূর্ণগুলোকে যোগ করে দাও সরাসরি। 7 আর 3 এ 10, 10 আর 11 কত হয়? 21 লিখে দিলে। এবারে যোগ, এবারে এই যে ভগ্নাংশের যে বন্ধনীর ভিতরে এটি দেখো, এরপর এই তুলনায় এটি ছোট হলো কি না হলো? সহজ হয়ে গেল। এরপর জানিয়ে দিবে 9, 18, 6, 9 বলো কত লসাগু হবে? কিভাবে জানলে? বড় সংখ্যাটি যে 18 রয়েছে সেই 18 কে সবগুলি দ্বারাই কিন্তু ভাগ করা যাবে। 9 দ্বারাও ভাগ করা যাবে, 6 দ্বারাও ভাগ করা যাবে, 9 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে 18 হবে লসাগু। এখানে হলো 18। 18 কে 9 দ্বারা ভাগ করো, 2 কে 5 দ্বারা গুণ করো, 10। 18 কে 18 দ্বারা ভাগ করো, 1 দ্বারা গুণ করো, 18 কে 6 দ্বারা ভাগ করো, 3 কে 1 দ্বারা গুণ করো, যোগ 18 কে 9 দ্বারা ভাগ করো, 2 কে 4 দ্বারা গুণ করো, হয়ে গেল সমান 21 যোগ বন্ধনী দিয়ে করো। উপরে বলো কত হলো? 10 আর 7 17, 17 আর 3 20 আর 8 উপরে হয়ে গেল 28। এখন 28 বাই 18 যেটা সেটা কিন্তু কি ভগ্নাংশ? অপ্রকৃত। মিশ্র করে দাও। তাহলে 28 কে যখন তোমরা 18 দ্বারা ভাগ করে দিবে, 1 খাবে, 18 ভাগশেষ থাকবে 10। তাহলে আমরা লিখতে পারি এখানে 21 যোগ 1 পূর্ণ 10 এর 18 লিখতে পারি কি না পারি বলো? পারি কি না পারি? 1 পূর্ণ 10 এর 18। এখানে কিন্তু আবার একটা পূর্ণ হয়ে গেল, তাহলে সেই পূর্ণের সঙ্গে পূর্ণের যোগ করে দাও। পূর্ণ এর সঙ্গে 21 ছিল পূর্ণের যোগফল, এখানে একটা পূর্ণ চলে এলো, কত হলো? 22। তাহলে 22 পূর্ণ 10 এর 18 এটি হবে। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা ভগ্নাংশের যোগ আজকে শিখে নিলাম। এর পরের দিন হয়তো আমরা বিয়োগ কিংবা গুণ ভাগ কিভাবে করতে হয় শিখে নিব। তো আজকের ক্লাসটিতে যা কিছু শেখানো হলো, বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, তাহলে ক্লাসটি আমরা এখানেই আজকে শেষ করছি। ঘন্টিও পড়ে গেছে। তো ক্লাসটি শেষ করার আগে আবারও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। আর হ্যাঁ, একটি কথা, যারা আমার ভিডিওটি আপনারা অন্য মাধ্যম থেকে দেখছেন তাদেরকে উদ্দেশ্যে জানাই যে যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক শেয়ার করে দেবেন ভিডিওটি। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।